আসসালামু আলাইকুম। আলিম 24 তাদের কথা বলছি, যারা হচ্ছে আর 1 মাস বা 1.5 মাস পর বোর্ড পরীক্ষা দিতে বসবা। এবং তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমাদের যে 14-15টা সাবজেক্টের পরীক্ষা হবে, এগুলোর মধ্যে সবচেয়ে কঠিন সাবজেক্ট কোনটা, সো খুব ইজিলি কিন্তু 1-2টা সাবজেক্টের নাম আসবে। সেটার মধ্যে বালাগাত, মান্তেক এবং আজকের যেই টপিকের উপর আমার সাজেশনমূলক ভিডিওটা করতে যাচ্ছি, আরবি দ্বিতীয় পত্র, এটাও কিন্তু অন্যতমভাবে জায়গা করে নেবে। সো আজকে সাজেশনমূলক ভিডিওতে আমি জাহিদুল ইসলাম, স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি এবং স্টুডেন্ট কাদরিয়া তৈবি আলিয়া কামিল মাদ্রাসা, প্রাক্তন স্টুডেন্ট দারুন্নাতা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, তোমাদের সাথে আছি আরবি দ্বিতীয় পত্র যেই সাবজেক্টটা সেটাকে সহজ করে দেওয়ার জন্য, এবং যাতে পরীক্ষার যাওয়ার আগে তুমি আরবি দ্বিতীয় পত্র সম্পর্কে একটা কনফিডেন্ট ফেস নিয়ে যেতে পারো এবং বের যাতে হতে পারো একটা স্মাইলিং ফেস নিয়ে। সো আজকে তোমাদেরকে পড়াগুলো খুব কম করে নিয়ে আসছি আরবি সেকেন্ড পার্ট। কথা না বাড়িয়ে চলো আজকে চলে যাই সাজেশনমূলক ভিডিওতে। সো প্রথমে বরাবরের মতো প্রথমে মানবন্টনটা আমরা দেখে নিব। দেখো, আরবি দ্বিতীয় পত্র যে সাবজেক্টটা, সেটার মধ্যে হচ্ছে 2টা পার্ট থাকে। আমরা জানি যে দ্বিতীয় পত্র যে পার্টগুলো থাকে সেগুলো যেগুলো মানে ভাষাভিত্তিক যেই দ্বিতীয় পত্র পার্টগুলো, সেগুলো কিন্তু ব্যাকরণ ভিত্তিক হয়ে থাকে, তাই না? সো এই যে আরবি দ্বিতীয় পত্র পুরোটাই ব্যাকরণের উপর, বাট তারপরেও 2টা পার্ট আছে। প্রথম পার্টটা হচ্ছে 50 নম্বরের ব্যাকরণ ওয়াইজ, এবং বাকি যে 50 নম্বর সেটা হচ্ছে অনুবাদ অথবা রচনা পার্ট। সো ওটার জন্য হচ্ছে আরও 50 নম্বর। তো প্রথমে দেখো 1 নং প্রশ্নের উত্তর শুরু হচ্ছে কিন্তু আলিফ কওয়াইদ দিয়ে। সো এই যে 1 নং প্রশ্নের উত্তরে ব্যাকরণের উপরে 10টা প্রশ্ন আসবে, সেখান থেকে 7টাকে আনসার করতে হবে, এবং এই যে 7টা প্রশ্ন প্রত্যেকটাই হচ্ছে 5 নম্বর করে। সো 5 7 35 নম্বর, তাই না? এখন এই 10টা প্রশ্ন কোত্থেকে আসবে, পুরো ব্যাকরণ তো পড়া সম্ভব না। সো এই যে দেখো, আমরা জানি ব্যাকরণের 2টা পার্ট থাকে, 2টা অংশ থাকে, নাহু এবং সরফ। সো নাহু এবং সরফ থেকেই তোমার 10টা প্রশ্ন থাকবে, যে কোনো 7টাকে উত্তর করতে হবে। এবং এই যে 7টা প্রশ্ন কমন পেতে তোমাকে কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে, সেগুলো কিন্তু আমি তোমাকে আজকে ভিডিওতে দেখাবো। মাত্র 12টা প্রশ্ন তুমি যদি পড়ো, তাহলে কিন্তু 7টা আনসার করা সম্ভব। দেখো, 2 বছরে যদি তোমরা এই পার্টটা হাত নাও দিয়ে থাকো, তাহলে 12টা প্রশ্ন পড়া কিন্তু খুবই তোমাদের জন্য ইজি হবে। এবং 7টা প্রশ্নের জন্য যে স্টুডেন্ট 12টা প্রশ্ন পড়তে পারবে না, তাকে পরীক্ষায় বসা উচিত না বলে আমি মনে করি। সো দেখো, প্রথমে 1 নম্বরে থাকছে হচ্ছে 10টা প্রশ্ন থেকে 7টা আনসার করতে হবে 35। আরও 15 যে ব্যাকরণ পার্টে রয়েছে সেটা হচ্ছে কাওয়াইদ যাচাই, এবং এটা হচ্ছে 2 নম্বর প্রশ্নের উত্তরে 5টা প্রশ্ন থাকবে, এখানে 3টাকে আনসার করতে হবে। এটা হচ্ছে 5 নাম্বার করে, 3 5 15। কিন্তু আগেরটা ছিল ডিরেক্ট প্রশ্ন, আনসার করতে হবে। কিন্তু এটা ডিরেক্ট প্রশ্ন না হলেও 5টা আলাদা আলাদা টপিকে 5টা আলাদা আলাদা ধরনের প্রশ্ন, এখান থেকে যে কোনো 3টা ধরনের প্রশ্নে তোমাকে আনসার করতে হবে। প্রথম যে ধরনটা থাকবে এটার মধ্যে 2 নং প্রশ্নে প্রথমটা থাকবে হচ্ছে নাহু সরফ বিষয়ে পরিভাষা বেরকরণ ও নির্ধারণ। এটাকে যদি আরও ইজি করে বলি, তাহলে হচ্ছে ধরো মাজি বা মুজারে বের করতে বলবে, একটা প্যাসেজ দিয়ে মাজি বের করো বা মুজারে বের করো, তারপরে বলবে যে মুক্তাদা খবর এগুলো বের করো। আবার এরকমও বলতে পারে যে মাজি বের করে মুজারাতে রূপান্তর করো, আবার মুজারে বের করে মাজির সিকাতে রূপান্তর করো, সেই জিনিসগুলো বলতে পারে। এবং এগুলো কিন্তু খুবই ইজি, হ্যাঁ, নাহু সরফে বা মাঝে মুজারে এবং মুক্তাদা খবর এগুলো বের করা খুবই ইজি। সো এই যে কপার্ট, এটা আমরা ধরে রাখি যেটা আমরা আনসার করতে পারবো। তারপরে দেখো, খ নাম্বারে আছে ইঙ্গিত সহ শূন্যস্থান পূরণ, এবং গ নাম্বার আছে ইঙ্গিত ছাড়া শূন্যস্থান পূরণ। এখানে যে ইঙ্গিতটা দিবে, তোমাকে একটা শব্দ দিবে, সেই শব্দটাকে মানে ব্যাকরণ অনুসারে তুমি কিভাবে অ্যাপ্লাই করবা সেই জিনিসটা তোমাকে জানা থাকতে হবে। এবং এখানে কিন্তু ব্যাকরণ ওয়াইজ তোমাকে খালি জায়গায় বসাইতে হবে একটা শূন্যস্থান। এবং তোমার এক্ষেত্রে তোমাকে ব্যাকরণ যেমন জানতে হবে, সেক্ষেত্রে অর্থটাও কিন্তু টুকটাক জানতে হবে। সো এই যে খ এবং গ, ইঙ্গিত সহ ইঙ্গিত ছাড়া শূন্যস্থান, এটা অনেকের জন্য একটু কঠিন টাইপের হইতে পারে। তবে আমি বলবো যে এই 2টা যদি কঠিন মনে হয়, তাহলে 2টা স্কিপ করা যায়, কারণ 5টা টপিক থেকে যে কোনো 3টা টপিকের আনসার করতে হবে। এবং দেখো, 3টা টপিক কিন্তু আমি মার্ক করে দিয়েছি। তাহলে বাকি 2টা কি? ঘ হচ্ছে তারকিব নির্ণয়করণ, এবং তোমাকে আজকে 5টা তারকিব আমি দিব, যে ওইখান থেকে আশা করি একটা আসতে পারে, যদি নাও আসে ওই প্যাটার্নে একটা তারকিব আসবে এবং তুমি কিন্তু আনসার করতে পারবা। আর যদি তারকিব একদম টোটালি না পারো, দেন তুমি এখান থেকে যে কোনো 2টা থেকে একটা আনসার করে নিতে পারো। এবং দেখো, ও নাম্বারে আছে কি বাক্যে হরকত প্রদান, এবং এটা হচ্ছে এই 5টার মধ্যে সবচেয়ে ইজি। কারণ হচ্ছে একটা তোমাকে প্যাসেজ দিল, সেই প্যাসেজটা হচ্ছে তুমি যেভাবে পড়বা, যে জবর ছাড়া দেওয়া থাকলো, সো তুমি যেভাবে আসে আর কি ভিতর থেকে, তুমি যে জবর বসায় দিয়ে ওই প্যাসেজটা আবার লিখে দিবা 5-এ 5। তুমি যদি নাও পাও, যদি ভুল টুলো হয়, তারপরে তুমি 3-4 পেয়ে যাবা খুব ইজিলি। সো এটা কিন্তু
মাস্ট বি আনসার করবা তোমরা যদি এগুলো না পারো। তবে আমার মনে হচ্ছে যে ক নাম্বার এবং ঘ নাম্বার এবং ও নাম্বারটাই আনসার করা সেফ। তবে কেউ যদি কেউ ইঙ্গিত সহ শূন্যস্থান পূরণ অথবা ইঙ্গিত ছাড়া শূন্যস্থান পূরণটা আনসার করতে পারো তাহলে তোমাদের জন্য আরও বেশি ভালো। সো এই যে 5টা টপিক, এখান থেকে যে কোনো 3টার আনসার করতে হবে, 3টা কিন্তু 5 করে 15 নম্বর। সো আগে 35 এবং এই যে 15, এই দুটা মিলে 50 নাম্বার গেল। এবং এই 50 নাম্বার কিসের বলো তো? 50 নাম্বার হচ্ছে এই যে আলিফ অংশ কাওয়াইদ মানে ব্যাকরণ, এই যে ব্যাকরণটা কিন্তু আমরা শেষ করলাম 50 নাম্বার। এবং বা নাম্বার পার্টে আমরা এখন চলে আসছি, সেটা হচ্ছে তর্জমা ও ইনশা। তর্জমা মানে অনুবাদ এবং ইনশা মানে হচ্ছে রচনা। অর্থাৎ এই পার্টে যাই থাকবে এই বাকি 50 নাম্বার সেটা হচ্ছে হয় অনুবাদ হবে অথবা রচনা হবে। হ্যাঁ, সো দেখো 3 নাম্বার প্রশ্ন উত্তরে যেটা থাকবে সেটা হচ্ছে আরবি থেকে বাংলায় অনুবাদ করতে হবে। 2টা প্যাসেজ থাকবে, তোমার পছন্দ মতন তুমি যে কোনো একটা প্যাসেজ হচ্ছে আরবি থেকে বাংলায় অনুবাদ করে দিবা এবং এটার নাম্বার হচ্ছে 10 নাম্বার। এবং 4 নাম্বার প্রশ্ন উত্তর তুমি যদি দেখো বাংলা থেকে আরবিতে অনুবাদ, আগে ছিল বাংলা থেকে আরবি এবং এটা আগে ছিল আরবি থেকে বাংলা এবং এটা হচ্ছে বাংলা থেকে আরবিতে অনুবাদ। এবং এখানেও কিন্তু তোমাকে 2টা প্যাসেজ দিবে বাংলা, সেটাকে কি করতে হবে, যে কোনো একটা প্যাসেজকে বাংলায় অনুবাদ করে তোমাকে জাস্ট অনুবাদটা লিখে দিতে হবে এবং এখানেও কিন্তু 10 নম্বর। এখন তোমাকে যদি আরেকটু ক্লিয়ার করে বলি যে এখানে যে 10 নম্বর এবং 10 নম্বর পুরোটাই পাওয়া সম্ভব, 10 করে 20 নম্বর। কিভাবে? যদি লেখাটা একটু সুন্দর থাকে এবং একটু পরিমার্জিত থাকে তাইলে কিন্তু মানে 20-এ 20 এখানে পাওয়া সম্ভব। তারপরেও যদি লেখা একটু খারাপ হয় বা হচ্ছে কিছু মানে 1-2টা ভুল হয়, তারপরেও 8-9 খুব ইজিলি পাওয়া যায়। তো খেয়াল রাখবা যাতে ভুল না হয় এবং লেখাটা খুব সুন্দর হয় এই পার্টটাতে। তারপরে 5 নাম্বার যে প্রশ্নের উত্তর সেটা হচ্ছে বাক্য শুদ্ধির। এবং এখানে হচ্ছে 7টা ভুল বাক্য দেওয়া থাকবে। সেই 7টা ভুল বাক্য থেকে তোমাকে যে কোনো 5টাকে নিয়ে শুদ্ধ করে লিখতে হবে। এবং এখানে কিন্তু 5 নম্বর থাকছে, যে কোনো 7টা ভুল বাক্য থেকে 5টাকে সঠিক করে লিখতে হবে। তারপরে 6 নম্বরে দেখো একটা দরখাস্ত থাকবে এবং একটা পত্র থাকবে। এখান থেকে যে কোনো একটাকে তোমার আনসার করতে হবে, হয় দরখাস্তটা আনসার করবা অথবা পত্রটা আনসার করবা। এবং এখানে আমি আজকে তোমাকে একটা পত্র এবং একটা দরখাস্তই দিব, তোমরা চাইলে যে কোনো একটা পড়ে যেতে পারো এবং ওটাই ইনশাল্লাহ প্রিটি শিওর আসবে তোমাদের পরীক্ষায়। সো দরখাস্ত অথবা পত্র থাকলে যে কোনো একটা আনসার করতে হবে 10 নাম্বার। এবং লাস্ট অ্যান্ড ফুল অ্যান্ড ফাইনাল যেটা 3টা রচনা থাকবে, সো এই 3টা রচনার যে কোনো একটা টপিক ধরে লিখতে হবে এবং রচনায় কিন্তু একটা হিউজ নাম্বার, সেটা হচ্ছে 15 নাম্বার। হ্যাঁ, সো এই হচ্ছে মোট 100 নম্বরের যেই মানবন্টন। আমরা মানবন্টনটা এখন জানলাম, কারণ মানবন্টনটা জানা জরুরি কেন? যার হচ্ছে মানবন্টনটা জানা থাকবে বা কোন জায়গায় কোন প্রশ্নটা আসে সেটা জানা থাকবে, তার জন্য কিন্তু আনসার করা খুবই ইজি হয়ে যায়, কারণ প্রশ্নটা বোঝাটা আরেকটা পরীক্ষা। তো দেখো এখন আমরা চলে যাব সাজেশনের ভিতরে। এতক্ষণ আমরা মানবন্টন জেনেছিলাম। সো প্রথমে দেখো 1 নঙে ছিল 10টা প্রশ্ন থেকে 7টাকে উত্তর করতে হবে, 35 নম্বর ছিল। সো আমি বলছিলাম যে 12টা প্রশ্ন আমি তোমাদেরকে দিব। সো 12টা প্রশ্নের মধ্যে প্রথমটা দেখো, আমরা এটাও বলছিলাম যে হচ্ছে নাহু এবং সরফ 2টা অংশ থাকে, সেই 2টা অংশ থেকে আমরা দিব। সো প্রথমে আমরা নাহু অংশে যাই। প্রথম প্রশ্নটা হচ্ছে আল আসমাউল মারফুয়াত কামহিয়া, আসমা মারফুয়াত কয়টা, ওমা হিয়া কয়টা এবং কি কি। হ্যাঁ, সে এই জিনিসটা 22 সালে প্রশ্নে আসছে এবং বলছে কি প্রশ্নটা ধরে নাও, চলে এসেছে ইনশাল্লাহ। সো এই যে প্রশ্নটা আমি কি বলতেছি, ধরে নাও চলেই আসছে ইনশাল্লাহ, কারণ 1 বছর মারফুয়াত আসে আর 1 বছর মানসুবাত এটা আসে। সো 1 বছর এটা ওলটপালট করে আসলে গত বছর মানসুবাত এসেছিল যেবার আমরা পরীক্ষা দিয়েছি। সো এবার মারফুয়াত এটা প্রিটি শিওর ইনশাল্লাহ বলা যায়। সো দেখো মারফুয়াত একটা প্রশ্ন তোমরা ধরে রাখো, একটা হলো। তারপরে দেখো এখানে বলছে কি মা হিয়াল কালিমা এবং আল কালামু মাহুয়া, অর্থাৎ কালিমা এবং কালামের যে 2টা 22 সালে প্রশ্ন আসছে, এই 2টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন ইনশাল্লাহ থাকবে 99%। তবে ভাগ্যে থাকলে তুমি 2টাও পেয়ে যেতে পারো, বাট আমরা ওইভাবে যাচ্ছি না। আমরাও ধরো এই 2টা সহজ প্রশ্ন থেকে একটাই ধরলাম আসবে। সো প্রথম 3টা থেকে আমরা 2টা প্রশ্ন কিন্তু কমন পাচ্ছি বলে আমি বিশ্বাস রাখি ইনশাল্লাহ। তারপরে দেখো এটাও নাহু পার্ট চলতেছে, 3, 4, 5 নাম্বার যে প্রশ্ন এই স্লাইডে। এখানেও দেখো মুক্তাদা খবর মাহুমা, এটা 22 সালের প্রশ্ন আসছে। মাহুয়া মাফাউলে বিহি, এটাও 22 সালের প্রশ্ন আসছে। এবং আরিফুত তাওয়াবে, এটা কিন্তু 15, 17 এবং 19 সালে আসছে। সো এই 3টা প্রশ্ন তুমি যদি পড়ো 2টা থাকবে ইনশাল্লাহ 99%, এবং ভাগ্যে যদি থাকে 3টাও পেয়ে যেতে পারো। বাট আমরা ভাগ্যের উপর ওইভাবে এতটা ডিপেন্ডেন্ট না হয়ে কি ধরবো, এখান থেকে এই 3টা থেকে 2টাই ধরবো। সো এই যে প্রথম 6টা, সে প্রথম 6টা থেকে কটা হলো আমার 3 আর 2 হচ্ছে 5, তাই না? সো
3 আর 2 5 কি? হ্যাঁ, এখানে একটা ছিল, এখানে একটা ছিল এবং এখানে দুইটা, সরি। তাহলে প্রথম 6টা থেকে আমরা 4টা প্রশ্ন কিন্তু মোটামুটি 99% কমন পেয়ে যাচ্ছি। আর লাগতেছে কয়টা? আরও লাগতেছে 3টা। চলো পরের স্লাইডে যাব। এটাও নাহু পার্ট এবং বাইয়েন আরাবিল মুস্তাসনা। এই যে মুস্তাসনার প্রশ্নটা, সেটা কিন্তু 19 সালে আসছে, এটা পড়তে পারো। তারপরে মাহিয়া ইজাফাত, এটা 22 সালে আসছে। এবং ইসমে মোয়ারাব মা হুয়া, এর মোয়ারাবের যে প্রশ্নটা আসমে মোয়ারাব, এটাও কিন্তু 22 সালে আসছে। এই 3টা প্রশ্ন পড়ো। এই 3টা থেকে ইনশাল্লাহ 2টা প্রশ্ন থাকবে, বাট এখান থেকে মিস দিও না। মিস দিলে তোমার জন্যই হচ্ছে একটা ব্যাকওয়ার্ড পজিশন থাকবে। সো প্রথম দেখো 9টা, প্রথম 9টা প্রশ্ন থেকে আমরা কয়টা পাচ্ছি? আগে ছিল 4টা এবং 2টা, মানে নিশ্চিতভাবে আমরা 6টা প্রশ্ন পাচ্ছি এই 9টা প্রশ্ন পড়লে। অর্থাৎ এই 9টা থেকে আর যাই হোক 6টা প্রশ্ন থাকবে ইনশাল্লাহ। ভাগ্যে থাকলে আরও বেশিও থাকবে। ভাগ্যের উপরে এতটা ডিপেন্ডেন্ট না থাকে, আমরা সর্বনিম্ন একটা সম্ভাবনা ধরে রাখি। এবং এখানে দেখো কসমস সরফ এবং সরফ অংশে আসছে, এবার নাহু অংশ শেষ। তো নাহু সরফ অংশ থেকে আমি 3টাই প্রশ্ন দিব জাস্ট। একটা হচ্ছে আল আমরু মাহুয়া ওয়া কাম কিসমাল্লাহ, মানে আমর কাকে বলে এবং কত প্রকার, সেই প্রশ্নটা 22 সালে আসছে। মাহুয়া মা হুমাল ফেয়াল লাজিম ওয়া ফেয়াল মুতাদ্দি, ফেয়াল লাজিম এবং ফেয়াল মুতাদ্দি কি, এটা 22 সালে আসছে। এবং মামা আনাল ইলাল, এই যে ইলালের প্রশ্নটা, এটা 22 সালে আসছে। সো এই 3টা প্রশ্ন পড়ো, 3টা থেকে 2টা ইনশাল্লাহ থাকবে এবং 3টাও থাকতে পারে পরীক্ষায়। এই 3টা বাদ দিবা না। হ্যাঁ, আগের প্রশ্ন থেকে যদি মনে হয় যে আগের 9টা থেকে তুমি এই 9টা তুমি পড়তে পারতেছো না, তোমার জন্য বেশি কঠিন হয়ে যেতেছে, তো যদি বাদ দিতে চাও আগের থেকে যে কোনো একটা বাদ দিও, তাও বুঝে শুনে বাদ দিও কোনটা দিচ্ছ, বাট কোনোভাবেই এই 3টা থেকে বাদ দিও না। হ্যাঁ, সো আর যদি কারো মানে কোনো রিস্ক নেওয়ার না থাকে, ইচ্ছা না থাকে, তাহলে তোমাকে কিন্তু এই 12টাই পড়তে হবে। এবং এই 3টা থেকে কি বললাম, 2টা থাকবে 99%, ভাগ্যে থাকলে 3টাও থাকতে পারে। হ্যাঁ, তো দেখো আমি এখান থেকেও 2টাই ধরলাম, আগে 6টা, এখানে 2টা, 8টা হয়ে যাচ্ছে। আর যদি ভাগ্যে থাকে তাহলে কিন্তু 9টা বা 10টা তুমি 10টার 10টাই তুমি কমন পেয়ে যেতে পারো। আমাদের এতটা দরকার নেই, আমাদের দরকার মাত্র 7টা প্রশ্ন, এবং এই জন্য আমরা এই 12টা প্রশ্ন পড়ে আমরা সেফ থাকবো ইনশাল্লাহ। সো প্রথম 1 নং প্রশ্নের উত্তরের 35 নাম্বার আমরা কিন্তু ক্লিয়ার রাখলাম। তো এখন যাবো হচ্ছে আমরা 2 নং প্রশ্নের উত্তরে। এটাও হচ্ছে ব্যাকরণ পার্টেরই সেকেন্ড যে নং প্রশ্নের উত্তরটা। এখানে দেখো 5টা প্রশ্ন থাকবে, 3টার আনসার করতে হবে। বলছিলাম 5টা আলাদা আলাদা টপিকে থাকবে, যে কোনো 3টা তুমি আনসার করবা। কিন্তু একটা জিনিস তুমি জেনে রাখো, কাওয়াইদ অংশে আসলে কোনো সিলেবাস হয় না। কেন হয় না? এই অংশে যাচাই করা হয় যে তুমি আরবি ব্যাকরণে কতটুকু পারদর্শী বা কতটুকু আরবি ব্যাকরণ পারো। তবুও তোমাদের উচিত এই অংশের প্রত্যেকটা টপিকের উপর বিগত সালের প্রশ্নগুলো আয়ত্তে রাখা, যাতে যদি রিপিট প্রশ্ন হয় তাহলে যাতে তোমরা কমন পেতে পারো। অর্থাৎ এই যে 5টা টপিক ছিল, মুজারা বের করা, মাঝি বের করা, তারপরে হচ্ছে ইঙ্গিত সহ শূন্যস্থান, ইঙ্গিত ছাড়া শূন্যস্থান, তারকিব, তারপরে হরকত সহ মানে জর জবর দেওয়া, এগুলো তো তোমাকে হচ্ছে বানাই দিবে, এটাই স্বাভাবিক, কারণ যাচাই করতেছে তুমি ব্যাকরণটা কীরকম পারো। তো তারপরও ভয়ের কোনো কারণ নাই, 5টাই সবগুলো বানাই দিবে না। 2টা হলেও, 1টা বা 2টা হলেও তোমাকে মানে রিপিট কোয়েশ্চেন দিবে। সো এই যে 5টা তোমাকে টপিক দেখাইছিলাম আগে, সো সেই 5টা টপিকের বিগত সালের প্রশ্নগুলো যেগুলো আছে সেগুলো অন্তত মাস্ট বি পড়ে যাও, তাইলে অন্তত হচ্ছে 1টা বা 2টা তুমি আনসার করতে পারবা। একেবারে আনসার করতে পারবে না এরকম না, এবং যার ব্যাকরণটা যত ভালো সেখানে কিন্তু সে তত কম রিস্কে থাকবে। এবং উদাহরণস্বরূপ দেখো, প্রত্যেকটা টপিকের একটা করে উত্তর দেখানো হয়েছে, কারণ তুমি যাতে প্রশ্নটা কিভাবে আসবে সেটা বুঝতে পারো কাওয়াইদ অংশ থেকে। প্রথমে দেখো কি, ওই যে নাহু সরফ পরিভাষা বের করুন, মাঝে মুজারে বা মুক্তাদা, এগুলো দেখো। প্রথমে এখানে তোমাকে বলবে ইস্তাখরিজুল আফআল আল মুজারে, অর্থাৎ মুজারা বের করো। এই যে প্যাসেজটা দিল তোমাকে, এখান থেকে মুজারা বের করতে হবে। এবং সুম্মা হাউইলহা ইলাল মাদি, অর্থাৎ মাজিতে তোমাকে রূপান্তর করতে হবে। দেখো এই যে ইয়ানামু, এখানে উত্তর লিখলাম ইয়ানামু, এবং এটাকে মাজিতে রূপান্তর করে নামা। তারপরে এখানে আছে আরেকটা ইয়াস্তাই কেজু, এবং এটাকে মাজিতে নিলে হয় ইস্তাই কজা। হ্যাঁ, এই যে মাঝি থেকে মুজারে, আমরা যেহেতু মাদ্রাসা স্টুডেন্ট, এগুলো কয়েকটা প্র্যাকটিস করে নিলে ভালোভাবে পারবো। এবং এটা খুব ইজি একটা জিনিস যে মাঝি থেকে মুজারে রূপান্তর করে আগে বের করে নাও, এটা পড়লে আমরা বের করতে পারি। তারপর হচ্ছে খ, ইঙ্গিত সহ শূন্যস্থান কিভাবে থাকবে। এই যে দেখো শূন্যস্থান দিয়ে পাশেই শব্দটা দেওয়া থাকবে। দেখো ড্যাশ আল কুরআনু সবাহান। হ্যাঁ, সো এই যে কুরআন মাজিদ সবাহান, সকালে কি করা হয়েছে, এই যে কিরাত মানে পড়া হয়েছে, এতটুকু বোঝাচ্ছে। সো তোমাকে কি করতে হবে, করতু আমি পড়ছি, অথবা কর না, এভাবে তুমি লিখতে পারো। সো এখানে তুমি ব্যাকরণটা জানা থাকলে তুমি হচ্ছে এখানে আনসার করতে পারবা। কারণ এখানে হচ্ছে তোমাকে কর তু বা কর না দিয়ে হচ্ছে মিলতেছে। অনেক সময় অর্থ দিয়েও করা যায়, অনেক সময় হচ্ছে ব্যাকরণ যতটুকু ভালোভাবে জানবা সেটা দিয়েও আনসার করা যায়।
সো এই জিনিসটা খুবই আনএক্সপেক্টেড যে কমন আসবে, বাট যদি অর্থ দিয়ে মিলাইতে পারো তোমাকে এটা আনসার করা উচিত। এবং গ নাম্বারে দেখো শূন্যস্থান, এটা ইঙ্গিত ছাড়া যেটা বলছিলাম। সো এখানে দেখো যা আল রজুলু ড্যাশ কলাম, সো এখানে কি বসবে, বাজের বি বসবে জাস্ট, যা আল রজুলু বিল কলাম। এবং দেখো 2 নাম্বার আখস্তুল কিতাবা ড্যাশ সদেকি, এটা 2 নাম্বার আনসার হবে কি মিন সদেকি। আখস্তুল কিতাবা, আখস্তুল কিতাবা মিন সদিকি। হ্যাঁ, সো এই যে অর্থ দিয়ে কার থেকে তুমি, আখস্তুল কিতাব তুমি বইটা নিছো কার থেকে, সদিকে মিন, মিন অর্থ থেকে। সো এই যে আনসারগুলো, অর্থগুলো এভাবে কিন্তু তুমি যদি অর্থ পারো তাহলে এটা খুব ইজিলি আনসার করতে পারবা। বাট যাদের এই জায়গায় দুর্বলতা আছে, আমি বলবো যে খ এবং গটা তোমরা স্কিপ করে বাকি 3টাতে টার্গেট রাখো। তো এই যে ঘ, তারকিব নির্ণয় করা, এই 5টা তারকিব তোমরা ভালোভাবে পড়ে রাখো। তার মধ্যে 2 নাম্বার দেখো বিসমিল্লাহির রহমানির রহিম 19 সালে আসছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন 22 সালে আসছে। সো এই 5টা পড়ে রাখো, এই 5টা থেকে ইনশাল্লাহ কমন পাবা। যদি নাও পাও এই প্যাটার্নে যে কোনো একটা তারকিব আসবে, তোমরা সেটাকে আনসার করতে পারবা। তারপরে ঘ নাম্বার এবং ও নাম্বার এবং ফুল অ্যান্ড ফাইনাল যে টপিকটা এই 2 নং প্রশ্নের উত্তর থেকে, সেটা হচ্ছে বাক্যে হরকত প্রদান। যেটা বলছিলাম, এই যে তোমাকে বলবে তাশকিলুল জুমলা, অর্থাৎ হরকত প্রদান করো। এই যে একটা জের জবর ছাড়া ইয়ে দিয়ে দিল, প্যাসেজ দিয়ে দিল, তুমি কিন্তু জবাবে কি লিখলা, জের জবর সহ এই প্যাসেজটা লিখে দিলে। এটা হচ্ছে বাক্যে হরকত প্রদান, এবং এখানে খুব ইজিলি নাম্বারটা পাওয়া সম্ভব। তোমার যদি ভুল ভালো লেখো তাও কিন্তু 3-4 পাওয়া সম্ভব, যদি লেখাটা সুন্দর থাকে বা পরিমার্জিত থাকে। সো এটা স্কিপ করো না তোমরা। তারপরে আমরা 3 নং প্রশ্নের উত্তরে চলে আসছি। ব্যাকরণ পাঠ শেষ করে আমরা অনুবাদ এবং রচনা পাঠে চলে আসছি। 3 নাম্বার পার্টে কি ছিল, 3 নাম্বার প্রশ্নের উত্তরে ছিল আরবি থেকে বাংলায় অনুবাদ। 2টা অনুচ্ছেদ থাকবে, একটা লিখতে হবে। সো এই দেখো 4টা অনুচ্ছেদ তোমাদেরকে দেখিয়েছি, এবং একটা 18, 17, 22, 22 এই 4টা সালের প্রশ্ন। তোমরা যে কোনো গাইড বই তোমাদের কাছে যেটা আছে সেখান থেকে তোমরা প্র্যাকটিস করবা, এবং এই 4টাই পড়বা। এবং আমি আশা রাখবো যে এই 4টা থেকেই তোমাকে বলবে যে বাংলায় অনুবাদ করো। আমাদের কিন্তু 2টা প্যাসেজই লাগতেছে না, একটা প্যাসেজ লাগতেছে, এবং আমি জানি যে ইনশাল্লাহ এই 4টা প্যাসেজ থেকে যে কোনো একটা কমন পড়বে, এবং ওটা খুব ভালোভাবে লেখার চেষ্টা করবে সুন্দর করে, তাহলে 10-এ 10 নাম্বার পাওয়া সম্ভব। এবং 4 নং প্রশ্নের উত্তরে বাংলা থেকে আরবি, আগেটা ছিল আরবি থেকে বাংলা, এবং এই যে প্যাসেজগুলো এটাও কিন্তু তোমরা গাইড বই থেকে সালের প্রশ্ন দেখে মিলিয়ে নিবা, এবং এখান থেকে যে কোনো একটা তোমার কমন পড়লে হচ্ছে। আমি জানি না যে 2টাও আসে কিনা বা 2টা কমন পড়ে কিনা, পড়লে সেটা মানে দরকার নেই, অহেতুক আমাদের 2টা কমন পড়ার কোনো দরকার নেই। আমরা কমন ফালাবো কটা, একটা কমন পড়লেই হচ্ছে। সো এই 4টা পড়ে নাও, তোমাদের জন্য এটা ইজি হয়ে যাবে। 5 নং প্রশ্ন দেখো বাক্যশুদ্ধি। বাক্যশুদ্ধিতে বলছিলাম 7টা বাক্য থাকবে, সেখান থেকে যে কোনো 5টা বাক্যকে শুদ্ধ করে লিখতে হবে। এবং এটার সাজেশনটা হচ্ছে এই যে একটা স্লাইড, 2টা স্লাইড, 3টা স্লাইড, এবং এই যে 4টা স্লাইড তোমাদের যখন পিডিএফ দিয়ে দিব, এই 4টা স্লাইড তোমরা ভালোভাবে দেখে নিবা বাক্যশুদ্ধির। এই বাক্যশুদ্ধিটা হচ্ছে, যেমন ধরো ইন্নাল্লাহা কুল্লি আলা শাইইন কাদির, এটা কি হইছে? আমরা কি জানি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, কোরআনের আয়াত। সো তোমরা এটা ঠিক করে লিখে দিবা। আবার দেখো হচ্ছে যা আর রজুলুন আবুহা কায়িমুন, মানে যা মানে আসলো, রজুলুন মানে পুরুষ, একটা লোক আসলো, আবুহা, আবু হা কখন লিখি, যখন মহিলা হয়, বাট ছেলে হলে আবু হু, তাই না, আবু হু কায়িমুন। সো এই যে দেখো আবু হু কয়মন, তুমি শুদ্ধ করে লিখবা। এই যে ছোটোখাটো যে অশুদ্ধগুলো আছে সেগুলো তুমি দেখে নিবা। সো এই 4টা স্লাইড পড়লে আশা করি এই জিনিসটাতে আর কোনো ডাউট থাকবে না যে কোনটা কীভাবে শুদ্ধ করে লিখতে হবে। তারপরে দেখো 6 নং প্রশ্নের উত্তরে একটা দরখাস্ত এবং একটা পত্র থাকবে, যে কোনো একটা তোমাকে লিখতে হবে। এবং এই যে একটা দরখাস্ত দিছি এবং একটা পত্র দিছি, আমি এক্সপেক্ট করি যে 2টাই আসবে। তোমাকে যেহেতু একটা লিখতে হবে, তুমি যে কোনো একটা পড়ে যাও। তো আমরা যেহেতু একটু মানে সুবিধা পার্টি, আমরা দরখাস্তটাই পড়ি, এবং এই দরখাস্তটা পড়বা সেটা হচ্ছে তাতলুবু মিনহুর রুখসাতিল সালাসাতি আইয়াম, অর্থাৎ 3 দিনের ছুটি চেয়ে যে আবেদনটা 18-22 সালে আসছে, সেই দরখাস্তটা ভালোভাবে পড়ে যাও। এবং